নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে রাত 9:30। আমি দেখাবো আজকে কী কী রান্না করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ছেলে আজকে এনেছে পনির, বলছে পনিরের তরকারি করে দেবা, কিন্তু জানেই না যে কী দিয়ে পনিরটা বানানো হয়। তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পনির আমার ছেলে এনে দিয়েছে, কারণ এটা একটা ছানার টুকরো, যেটাকে দুধ দিয়ে বানানো হয়। আমি দেখাচ্ছি। এই যে টুকরোটু 225 গ্রামের। আমাকে মিষ্টির দোকানে গিয়ে ফোন করে বলছে আমি পনির খাবো, পনির দাও। এবার এই যে পনিরটা, এটাকে আমি রান্না করব। সঙ্গে একটা আলু নিয়েছি পোস্ত, আর এখানে কাজু বাদাম, পেঁয়াজ একটা, রসুন কুচি কয়েকটা, একটুখানি আদা, এগুলো পেস্ট করে নেব। তারপরে আমি দেখাচ্ছি পনিরটা কাটবো। পনিরগুলা ছোট ছোট করে কেটেছি, টুকরো করে। যার বাড়িতে এত দুধ, সে আমার ছেলে পনির কিনেছে, রান্না করে না দিলে পারি। এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটু আলাদা আলাদা করে নিই। এখানে আমার পনির কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। এবারে মশলাটা পেস্ট করে নেব, এক এক করে করে মিক্সারে দিয়ে দেব। এবারে দেব পোস্তটা দিয়ে দিলাম, দেব একটুখানি জল। পেস্ট হয়ে গেছে। এদিকে আমি সব কিছু রেডি করতে করতে মাছটা ভেজে নিয়েছি। এখানে ডাল হচ্ছে, এখানে হচ্ছে ভাত নামিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে কড়াইটা গরম করে নিয়ে, এদিকে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পনিরটা একটু ভেজে নেব। একটু বাদামি কালার করে ভেজে নেব। গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো। হয়ে গেছে ভাজা, তুলে নেব। দেখো একটু বাদামি বাদামি কালার করেছি। এবারে এই তেলে আলুটাকে একটু ভেজে নেব। একইভাবে আলুটাও নামিয়ে নেব। আর দেখো একটু কালার চেঞ্জ হয়েছে। কড়াইয়ের তেলেই দেব একটা লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিলাম। হয়ে গেছে ভাজা। এবারে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে। একটুখানি মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে।
এবারে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কিছুটা আবার নাড়াচাড়া করে নিই, একটু মিলিয়ে নিই, যেহেতু সব কিছু গুঁড়া। হাফ চামচ ধনের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, এখানে আছে 1 চামচ সস, কারণ টমেটো দিচ্ছি না, টমেটোর সসটা দিলাম 1 চামচ। বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন টমেটো, আমি টমেটো দিলাম না। এবার আর একটুখানি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, দেবো সামান্য একটু জল। আবার একটু কষিয়ে নিই। মশলার জল টেনে গেছে, তেল দেখা যাচ্ছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবারে দেব আলু, ভেজে রেখেছিলাম আলুটা, আলু দিয়ে একটু কষিয়ে নিই আবার মশলার সঙ্গে করে। আলু দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আবার জল। আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব পনির ভাজাটা। পনির হয়ে এসছে। এবারে দেখবে একটুখানি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি না, বন্ধুরা তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। তাহলে হয়ে গেল আমার পনির রান্না। এবার নামিয়ে নিলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা হয়ে গেছে পনিরের তরকারি। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খান, আশা করি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।